খবরিয়া 24-এর পর্দায় আবারও একবার আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক যুবককে কোচবিহার রাজবাড়িতে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করছে এবং ফানি ভিডিও নাকি সে বানিয়েছে। পরবর্তীতে যদিও সে ক্ষমা চেয়েছে এবং সেই ক্ষমা চাওয়ার ভিডিও সামনে এসেছে, তবে এই মুহূর্তে যে আবেগ, কোচবিহারবাসীর আবেগ, কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারে দাঁড়িয়ে তার সামনে কোচবিহারের নাগরিকরা কিন্তু গর্জে উঠেছে, ধিক্কার জানাচ্ছে এবং ইতিমধ্যেই সেই যুবকের ছবিতে জুতোর মালা পরিয়ে ধিক্কার প্রতিবাদ এই মুহূর্তে কোচবিহারের শহরে, শুধু কোচবিহার শহর নয়, যে কোচবিহারের আবেগ, কোচবিহারের মহারাজাদের বাড়িতে দাঁড়িয়ে সেখানে ভিডিও করেছিল যে যুবক, আর যে যুবক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসেই কিন্তু পরবর্তীতে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। এর পরবর্তীতে একটি ভিডিও সামনে এসেছিল, সে ক্ষমা চেয়ে সে জানিয়েছিল, সেই যুবক জানিয়েছিল তার ফানি ভিডিও লোক হাসানোর জন্য সে ভিডিও বানায়, তবে সেখানে লোক হাসানোর চেয়ে লোক নিন্দার মুখে সেই যুবক। আর কোচবিহারবাসী কিন্তু চুপ নেই। ইতিমধ্যেই দেখা গিয়েছে কুমার মৃদুল নারায়ণ তিনিও কিন্তু কোচবিহার কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কোচবিহারের আবেগ, কোচবিহার মহারাজা এবং কোচবিহার রাজবাড়ি নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছে কোচবিহারের নাগরিক। আর এই মুহূর্তে ধিক্কার জানিয়ে তার ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ জানাচ্ছে কোচবিহারের নাগরিকেরা। সরাসরি সেই চিত্র আপনারা দেখছেন কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ার থেকে তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। এই শহরের সাগরদিঘি, মদনবাড়ি, এগুলো আমাদের অত্যন্ত প্রিয় জায়গা, এগুলো আমাদের গর্ব। এদের সম্পর্কে, এই স্থানগুলো সম্পর্কে এসে কেউ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করবে, এটা আমরা কখনো মেনে নেব না, মেনে নিচ্ছি না। আমরা তার প্রতিবাদে তীব্র ধিক্কার কর্মসূচি পালন করছি। আগামী দিনে যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন এ ধরনের ধৃষ্টতা দেখাতে সাহস না পায়, সেই জন্যই আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ। ওটা দেখছেন, আমরা একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব সেই ধিক্কার প্রতিবাদ। গত 2-3 দিন আগে খুব সম্ভবত আসামের ধুবড়ি জেলার এই ছেলেটি কোচবিহারে এসেছিল রাজবাড়িতে, এসে রাজবাড়ির সম্পর্কে এবং কোচবিহারের রাজাদের সম্পর্কে আপত্তিকর অশালীন যে মন্তব্য করেছিল এবং সেটাকে সে রিলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেটাকে ছড়িয়েও দিয়েছে। আমরা কোচবিহারের নাগরিক হিসাবে এই যে তার এই যে ধৃষ্টতা এবং ঐতিহ্যপূর্ণ শহর কোচবিহার সম্পর্কে এই ধরনের কুরুচিকর যে মন্তব্য নিয়ে রিল তৈরি করা, এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। আমরা তার প্রতিবাদে তীব্র ধিক্কার কর্মসূচি পালন করছি। কোচবিহারের রাজবাড়ির সামনে যে মূল ফটক, মূল গেট, সেই গেটের সামনে সেই ছেলেটির প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে আমরা ধিক্কার কর্মসূচি এখানে পালন করলাম। এই ধিক্কার কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে কোচবিহারের বিশিষ্ট সমাজকর্মী শ্রী শঙ্কর রায়ের উদ্যোগে। আমিও এখানে উপস্থিত রয়েছি। এর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের প্রিয় শহর কোচবিহার ঐতিহ্যপূর্ণ শহর, হেরিটেজ শহর হিসাবে ডিক্লেয়ার হয়েছে। এই শহরকে নিয়ে কেউ এ ধরনের মন্তব্য করার সাহসটা কোথার থেকে পায়, আমরা সেই জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, যদি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এই ছেলেটির বিরুদ্ধে, তাহলে প্রশাসন আমাদের বিশ্বাস নিশ্চয়ই এই ব্যবস্থা গ্রহণ করবে। এবং রাজবাড়ি কর্তৃপক্ষের কাছেও আমরা এই আবেদন রাখব, ভবিষ্যতে ভিতরে ঢুকে যারা এই ধরনের কাজকর্ম করবে তাদেরকে লক্ষ্য রাখার জন্য এবং এই ধরনের যাতে কুরুচিকর অশালীন যে ভিডিও যাতে আর কেউ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য। শুধুমাত্র কোচবিহারে দেখা যায় বিভিন্ন ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। রিলসের নেশায় এতটাই মত্ত যে কোথায় স্থানকাল পাত্র না বিবেচনা করে এমনটা দেখা যাচ্ছে। কি পরবর্তীতে কি জানাবেন? ভিডিও সেখানে বন্ধ করা নাকি একটু নজরদারি?
প্রথমে আমরা নজরদারির দিকেই আমরা দাঁড়াবো, যাতে নজর দেওয়া হয়। যারা এই ধরনের কর্তৃপক্ষ যারা রয়েছে, ফেসবুক যারা চালান, তাদেরও যথেষ্ট সচেতন হতে হবে। প্রথমে নজরদারির বিষয়টাই আমরা দেখব, পরবর্তীতে যদি দেখা যায় তাতেও কিছু হচ্ছে না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। এই সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে যারা এই ধরনের কুরুচিকর ভিডিও তৈরি করে, কুরুচিকর রিলস তৈরি করে, তাদের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে ভবিষ্যতে হয়তো আমরা সামিল হব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও আসার পরেই কিন্তু ক্ষমা চাওয়ার একটা ভিডিও সামনে এসেছে, এই বিষয়ে কি বলবেন? শোনেন, বিষয়টা হচ্ছে যদি মানুষ ভুল করে তাহলে তার ক্ষমা হয়, কিন্তু যদি অপরাধ করে তাহলে তাকে শাস্তি দিতে হয়। কিন্তু এটা যে ও যেটা করেছে এটা হচ্ছে অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এটাকে ভুল না, ভুল হচ্ছে একটা সাধারণ বিষয়, এটা ভুল না। একটা সাবালক ছেলে, একটা প্রাপ্তবয়স্ক ছেলে, সে কোচবিহারের ঐতিহ্য নিয়ে, সে কোচবিহারের রাজাদের নিয়ে, রাজবাড়ি নিয়ে সে ছেলে খেলা করবে, এ ধরনের নোংরা ভিডিও করবে তার কিছু ভিউজ ফলোয়ার্স বাড়ানোর জন্য, সেটা আমরা কোচবিহারের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে আমরা এটা মেনে নিব না। অর্থাৎ ফানি ভিডিও তিনি বানান, এটা কি ফানি? না, এটা ফানি না, এটা একটা অপরাধমূলক ভিডিও। এটা ফানি না, এটা হচ্ছে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা, মানুষের আবেগকে নিয়ে খেলা করা। এটা কখনো এটা ফানি ভিডিও হতে পারে না। একজনকে কাউকে অসম্মান করে কোনো সময় কোনো ফানি ভিডিও হয় না। ফানি ভিডিও কোনটা? যার যেটা সম্মান তাকে সেই যোগ্য সম্মানটুকু দিয়ে তারপরে সেটার ভিতরে যদি মজার কোনো বিষয় থাকে সেটা ফানি ভিডিও। কিন্তু এটা কি করা হচ্ছে? কোচবিহারের ঐতিহ্যকে অসম্মান করা হচ্ছে। এটা কখনো এটা ফানি ভিডিও হতে পারে না। ও বললেই আমরা এটা মানব না। এবং যারা ভিডিও তৈরি করে, রীতিমতো যারা অনেকে এখন রিলস ক্রিয়েটররা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা শালীনতা বজায় রাখুন। আপনাদের ওই সামান্য কিছু মুষ্টিমেয় কিছু ভিউ রিলস যারা তৈরি করে সেগুলো বাড়ানোর জন্য মানুষের আত্মসম্মান নিয়ে, মানুষের মর্যাদা নিয়ে, মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করবেন না। আপনারা শালীনতা বজায় রেখে আপনারা রিলস তৈরি করুন, তাতে আমাদের পূর্ণ সহযোগিতা, পূর্ণ সহমত থাকবে। আমার নাম বিপ্লব তালুকদার। আমরা শুনে নেওয়ার চেষ্টা করলাম এবং যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তারা কি জানাচ্ছেন, প্রত্যেকে কিন্তু ধিক্কার জানাচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র, জুতোর মালা পরিয়ে ধিক্কার প্রতিবাদ কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারে। কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জুতোর মালা পরিয়ে কুচবিহার রাজা এবং রাজবাড়ি সম্বন্ধে আজে বাজে কথা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দাদা একটুখানি কথা বলবো, আপনি কি এই এলাকাতে কোথায় এসেছেন, কোথায় যাচ্ছেন? আমি হাসপাতালে আসছিলাম। হাসপাতালে এসেছেন, আপনি শুনেছেন, দেখেছেন এরকম ঘটনাটা কি? এগুলো বহুত শুনি বা জানি, ওইটা বহুত খারাপ খারাপ জিনিস আমি শুনলাম। আপনিও কি প্রতিবাদ জানাচ্ছেন? এটা প্রতিবাদ করা তো ভালো, এটা যাতে সচেতন হয়, লোকে সচেতন হয়। আমার নাম সুবের উদ্দিন মন্ডল, আমার বাড়ি আসাম। হ্যাঁ, আমি হসপিটালে আসছি ডাক্তার দেখাতে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, উনি আসাম থেকে ডাক্তার দেখাতে এসছেন, অর্থাৎ চিকিৎসা করতে এসছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং এখানে দিয়ে যখন যাচ্ছিলেন তিনি কিন্তু দেখলেন যে ধিক্কার জানানো হচ্ছে, কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ভিডিও, যদিও ডিলিট করে দেওয়া হয়েছে বলছেন সেই যুবক, এবং ইতিমধ্যেই তিনি ক্ষমা প্রার্থীও। তারপরেও কিন্তু মানুষের আবেগ, কোচবিহারবাসীর আবেগ বিশেষ করে, তাছাড়াও তিনি কিন্তু সেই ধিক্কার মিছিলে সামিল হয়েছেন দেখাই যাচ্ছে এবং তিনি সামিল হয়ে ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদ চাইছেন। অর্থাৎ দিকে দিকে রাজত্ব সম্বন্ধে সঠিক তথ্য, সঠিক জ্ঞান প্রতিবাদ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একই নিন্দার ঝড় সেই যুবকের বিরুদ্ধে। যদিও তিনি ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সেই সোশ্যাল মিডিয়া এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন, আমরা আইনের দ্বারস্থ হই, জানিয়েছেন এমন কোনো কাজ করবেন না। আমরা রাজবাড়িতে ফটো তোলার, ভিডিও তোলার বন্ধ করার ব্যবস্থা করি। সকলের কাছে অনুরোধ, আপনারা ভিডিও তুলুন, ফটো তুলুন, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। সকলের কাছে অনুরোধ, আপনারা যে তথ্যটি ফেসবুকে পোস্ট করবেন এটা সঠিক তথ্য, সঠিক ভাষা, সব কিছু তুলে ধরুন। যে সমস্ত পর্যটক আমাদের কথা শুনছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা রাজবাড়িতে ঘুরতে আসুন, কুচবিহারের রাজবাড়িতে আসুন। কুচবিহারে আসলে কোনো বিপদে বললে আমাদের সাথে যোগাযোগ করুন। কুচবিহারের প্রশাসন আমাদের সাথে, আপনাদের সাথে রয়েছে।
কুচবিহার ভালো শহর, কুচবিহারের গর্বের শহর, কুচবিহার আমার শহর। আমার শহরে এসে আমার শহরকে বদনাম করবেন, আমরা কোনো মেনে নিব না, আমরা মেনে নিব না। আমরা পথে নামবো, আমরা পথে নেমেছি, বিগত দিনেও আমরা পথে আছি। এরা কুচবিহারের ঐতিহাসিক যে সমস্ত রাজার স্থান রয়েছে সেগুলো ঘুরুন, ঠাকুরদিঘি ঘুরুন, মদনবাড়ি ঘুরুন, রিলস বানান, তাতেও অসুবিধা নেই। যে সমস্ত জামা কাপড় পরবেন এটা সঠিক করুন, যে সমস্ত ড্রেস পরবেন সেটা সঠিক করুন, যে সমস্ত কথা বলবেন সঠিক বলুন। নাইলে আপনাদেরকে আমরা আপনাদের মতন যে সমস্ত ছেলেরা এই ধরনের ভিডিও পোস্ট করবে তাদেরকে আমরা তাদের প্রতিক্রিয়া দিতে আমরা এই জুতার মালা পরিয়ে তাদেরকে সম্বর্ধনা দিব। তাই আমরা কোচবিহারবাসী হয়ে আমি শঙ্কর রায় সমাজকর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা রাজবাড়িতে আসুন, কুচবিহারকে ভালোবাসুন, কুচবিহারের ঐতিহ্য সবকিছু ফেসবুকে তুলে ধরুন, সঠিক তথ্য সঠিক জিনিস তুলে ধরুন। আমরা খুবই খুশি হব। কুচবিহারের বাসিন্দা, কুচবিহারের প্রশাসন আপনাদের পাশে সব সময় রয়েছে। কুচবিহারকে নিয়ে এবং রাজাদের নিয়ে আজে বাজে কথা মানছি না, মানবো না। কুচবিহার এবং কুচবিহার রাজাদের নিয়ে আজে বাজে কথা মানছি না, মানবো না। কুচবিহার রাজবাড়ি এবং রাজাদের সম্বন্ধে আজে বাজে কথা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কুচবিহার রাজবাড়ি এবং রাজাদের সম্বন্ধে আজে বাজে কথা নিয়ে কথা বললে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এবং অনেক পর্যটক তারাও কিন্তু ঘুরতে আসেন এবং তারা প্রত্যেকেই ধিক্কার জানাচ্ছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে, সেই চিত্র সামনে আসছে। প্রত্যেকে একইভাবে ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। যে কাজটি হয়েছে বা যে ভিডিও সামনে এসেছে সেটাতে সকলেই মর্মাহত, কারণ কোচবিহারের মহারাজা, কোচবিহারের ঐতিহ্য রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি এবং মহারাজাদের নিয়ে যে ফানি ভিডিও নামে যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই কোচবিহারবাসী কিন্তু গর্জে উঠেছে, ধিক্কার করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সেই যুবকের ছবিতে জুতোর মালা পরিয়ে ধিক্কার প্রতিবাদ এই মুহূর্তে কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ার থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। কুচবিহার প্রশাসন আপনাদের পাশে আছে, এমন কোনো কথা বলবেন না তাতে আপনাকে এই ভিডিওতে পড়তে হয়। এমন কোনো কথা বলবেন না আমরা আইনের দ্বারস্থ হই, এমন কথা বলবেন না আমরা পথে নামতে বাধ্য হই, এমন কথা বলবেন না তাতে আমরা আপনার এমন কিছু করবেন না যে আপনার প্রতিক্রিয়াতে জুতোর মালা পরাতে হয়। সেই জন্য বলছি আপনারা আসুন, কুচবিহারকে ভালোবাসুন, কুচবিহারের জন্য সঠিক বার্তা সঠিক কথা তুলে ধরুন, আজে বাজে কথা বাজে মন্তব্য না করে সঠিক রিলস বানান, ভালো ভিডিও বানান। কুচবিহারকে নিয়ে ভালো ভিডিও বানা যায়, সামান্য ভিউ কমেন্ট এবং লাইকের আশা নিয়ে আপনারা আজে বাজে মন্তব্য করবেন, কুচবিহারকে বদনাম করবেন, কুচবিহার রাজাকে বাজে কথা বলবেন, আমরা এগুলা মেনে নিব না, আমরা মানছি না, মানবো না। আমরা আজে বাজে কথা রাজাদের সম্বন্ধে, রাজবাড়ির সম্বন্ধে, কুচবিহার সম্বন্ধে বললে বলে এসব মানছি না, মানবো না। রাজাদের সম্বন্ধে, রাজবাড়ির সম্বন্ধে আজে বাজে কথা বললে মানছি না, মানবো না, মানবো না। কোচবিহার সিংহদুয়ারের সামনে এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই যে কুরুচিকর মন্তব্য, আর সেই মন্তব্যের ভিত্তিতে যে ইতিমধ্যেই কিন্তু নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া এবং পাশাপাশি জানাবো কোচবিহার রাজবাড়ি অর্থাৎ রয়্যাল ফ্যামিলি সাকসেসার্সের যে মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ, তিনিও আজ সকালেই লিখিত অভিযোগ জানিয়েছেন কোচবিহার কোতোয়ালি থানায়। অর্থাৎ যেভাবে রিলস ভিডিওর নেশায় রয়েছে প্রত্যেকে, আর সেই জায়গা থেকে কোথায় কি ভিডিও বানাতে হবে, বিভিন্ন জায়গায় রাজ ঐতিহ্য নষ্ট হচ্ছে কিনা, সমস্ত কিছুই কিন্তু জ্ঞান হারিয়ে ফেলছে সকলে, এমনটাই বলছেন এলাকার মানুষরা এবং কোচবিহারবাসীরা কিন্তু তাদের আবেগে কিন্তু
দেখা যাচ্ছে এই মুহূর্তে কতটা তারা মর্মাহত, আর সে কারণে আজকে তারা ধিক্কার জানিয়ে প্রতিবাদ করেছেন কোচবিহার রাজবাড়ির ঠিক সম্মুখে যে মেন গেট রয়েছে, সিংহদুয়ার রয়েছে, তার সামনে সেই যুবকের যে ছবি রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সিগনেচারও রয়েছে, সিগনেচার করেছে এখানকার মানুষ, সাধারণ মানুষ এসে যারা প্রতিবাদে সামিল হয়েছেন তাদের সিগনেচার কিন্তু রয়েছেন। তাদের দেখতেই পাচ্ছেন সেই চিত্র তুলে ধরার চেষ্টা করলাম এবং কোনো কিছু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে কাজ করা উচিত, কারণ কথাই রয়েছে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন সেই যুবক ক্ষমা চাইছেন, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও মানুষের যে আবেগে আঘাত হয়েছে সেটা কিন্তু এখনো তাদের সেই আঘাত এখনো পর্যন্ত জ্বলছে বলাই চলে। তবে দেখার এই মুহূর্তে যে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, পরবর্তীতে সেখানে নজরদারি বাড়ানোর কথাও কিন্তু বলছেন। এলাকার মানুষরা সকলেই সাপোর্ট দিচ্ছেন এবং ধিক্কার জানাতে কিন্তু ইতিমধ্যেই তারা পাশেও দাঁড়িয়েছেন। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম খবরিয়া 24-এর পর্দায়। অন্যান্য সমস্ত ধরনের খবর আমরা নিয়ে আসবো, সঠিক সময়ে সঠিক খবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে খবরিয়া 24-এ, কারণ কোচবিহার ঐতিহ্য রাজবাড়ি এবং কোচবিহারের ঐতিহ্য যে সমস্ত স্থানগুলি রয়েছে রাজা মহারাজা, তাদের কিন্তু অবশ্যই কিছু বলার আগে অবশ্যই ভাবতে হবে, কারণ কোচবিহার হেরিটেজ আর সেই ঐতিহ্য নষ্ট করা, গরিমা নষ্ট করা কত বড় অপরাধ, সেটা কোনো ফানি ভিডিও নয়, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল।